সম্পূর্ণ প্রস্তুতিবিহীন একটা ঈদ কাটালাম এবছর। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সামরিনস মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ব্লগটা যখন আপনাদের কাছে পৌঁছাবে তখন অলরেডি কিন্তু সবার ঈদ শেষ। এটা হচ্ছে ঈদের আগের দিনের একটা ব্লগ। এবার আসলে রমজানটা যেমন প্রস্তুতিবিহীনভাবে কেটেছে, ঈদটাও তেমনি প্রস্তুতিবিহীনভাবে কেটেছে। অন্যান্যবার ঈদের জন্য আলাদা প্রিপারেশন থাকে, রমজানের জন্য আলাদা প্রিপারেশন থাকে। এবার কিন্তু কোনো কিছুই হয়নি, হুটহাট করে চলে এসেছে, হুটহাট করে ওইভাবেই সব কিছু উদযাপন করেছি। এবার কিন্তু ঈদের আমার তেমন কোনো প্রস্তুতিই ছিল না। ঈদের আগের দিন পর্যন্ত কিন্তু আমার সবগুলো ড্রেসও বানানো কমপ্লিট হয়নি, কোনো কিছুই করিনি। আসলে কি করব না করব সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম, যার জন্য আর কি ওইভাবে সব কিছু করাও হয়নি। আমি এই তো ঈদের আগের দিন বাসাটা একটু ক্লিন করে নিচ্ছিলাম সব কিছু। খুব সার্টেন একটা ডিসিশন নেওয়া হয়েছিল যে এবারে রমজানের ঈদটা আমার বাবার বাসাতেই করব আমরা। সার্টেন বললেও ভুল হবে, রমজানের মাঝামাঝি সময় এসে আর কি ডিসিশনটা নেওয়া হয়েছিল। তো তখন আর কি আমরা একা একা আমি 2টা বাচ্চা নিয়ে এত দূর জার্নি করে আসা আমার পক্ষে সম্ভব ছিল না, যার জন্য আর কি আমরা ডিসিশন নিই যে ঈদের দিনই আমরা রওনা দিব। ওর বাবা নামাজ পড়ে এলে তারপরে আর কি রওনা দিব। তো সেভাবেই আর কি আমরা হচ্ছে সব কিছু করেছি। তাই তো ঈদের আগের দিন আমি আমার ঈদের সেকেন্ড যে ড্রেসটা ওইটা আর কি হচ্ছে কাটতে বসেছিলাম। ভাবা যায় রাত পোহালে ঈদ, আর আমার নাকি এখনও হচ্ছে সবগুলো ড্রেসই তৈরি করা হয়নি। আসলে বাবুকে নিয়ে সংসারের কাজ নিয়ে সময় মতো সব কিছু পেরে উঠিনি। মেশিনে একটু একটু করে বসছি আর একটু একটু করে সব ড্রেসগুলো তৈরি করেছি। যদি একটু হচ্ছে ড্রেস তৈরি করতে মেশিনে বসছি তাহলে হচ্ছে বাবু এসে আমার হাত ধরে কাঁধ ধরে দাঁড়িয়ে থাকছে, ঝুলাঝুলি করছে। তো এইভাবে করে তো আর কাজ করা যায় না। তো ওই সময় সময় তোকে ঘুম পাড়িয়ে বা খেলা করতে রেখে তো যতটুকু সময় পেরেছি, যেভাবে পেরেছি ওইভাবে আর কি করে নিয়েছি। তো এটা তো আমি ড্রেসটা কেটে নিচ্ছিলাম, ফাঁকে ফাঁকে কিন্তু সংসারের আরও অনেক কাজই করে নিচ্ছিলাম। অন্যান্যবার দেখা যাচ্ছে আমার বাবার বাসায় যাওয়ার সময় সামরিনের বাবার জন্য প্রায় 1 মাস করে যেহেতু থাকি, 1 মাসের মতো আমি সব তরকারি রান্না করে ডিপ ফ্রিজে রেখে যাই। ওইটা দেখা যাচ্ছে আসার আগের দিন, আগের 2 দিনে আর কি রান্নাগুলো সব করে রাখি। এবার কিন্তু তেমন কোনো চাপ নিইনি। 1 সপ্তাহ আগ থেকে বলতে গেলে যখন যেটা রান্না করেছি, যেদিন যে তরকারি রান্না করেছি একটু বেশি করে রান্না করেছি, আর ওইখান থেকে আলাদা করে বক্স করে রেখে দিয়েছি। যার জন্য দেখা যাচ্ছে 7 দিনে 14টা আইটেম তো এমনিতেই হয়ে গেছে, আর 2-1টা বাড়তি তো আছেই। তো এভাবে আর কি আমার রান্নার প্রেশারটা এবার এত বেশি হয়নি। তখন আসলে মনে হচ্ছিল যে এই বুদ্ধিটা আরও আগে কেন আমার মাথার মধ্যে আসলো না। তাহলে তো আমার যাওয়ার আগের দিন এত চাপ নিয়ে এত প্রেশার নিয়ে সব রান্না বান্না করা লাগতো না। এখানে এই তো আমি হচ্ছে জামাটা কেটে রেখে এসে তারপর হচ্ছে মুরগি রান্না করব, যার জন্য মুরগিটা একটু ম্যারিনেট করে রাখছি। সব মশলা টশলা দিয়ে একসাথে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর যেহেতু ওটা রমজানের মধ্যে ছিল, তাই আর কি হচ্ছে দুপুরে সব প্রিপারেশন নিয়ে রাখতাম রান্নার। দেখা যাচ্ছে আসরের নামাজ পড়ে তারপর আর কি রান্নাবান্না সব কিছু করতাম। এই তো হচ্ছে আমি কোনো রকম আর কি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। গোছাই করে সব কাজ কমপ্লিট করে রেখে তারপর ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। এদিকে তো বাবুর খাবার দাবার, বাবুর ডাইপার, তারপর যাবতীয় জিনিসপত্র সব রেখে দিয়েছি। এগুলো এখন ব্যাগে ঢুকাতে হবে, বাবুরই আলাদা একটা ব্যাগ লাগবে। আর এই তো আমার হচ্ছে গাছগুলা ছাদে ছিল, সেগুলো সিঁড়িতে এনে রেখেছি। এখন কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, আর অতিরিক্ত বৃষ্টিতে গাছগুলো নষ্ট হয়ে যাবে, পানি জমে থাকবে। আর কিছু কিছু গাছ ওইখানে রেখে এসেছি যেগুলো ওইখানে থাকলেও সমস্যা নাই। এর মাঝে আমি আবার অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, কে জানতো আজকেই বৃষ্টি হবে। যার জন্য আর কি এই তো এখানে দড়ি টাঙিয়ে হচ্ছে রেখে দিয়েছি। এখন জানি না কখন শুকাবে, হয়তো বা এগুলা কাপড় হচ্ছে ঘরের মধ্যেই রেখে যেতে হবে, কারণ শুকানো তো সম্ভব না। প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল কিন্তু ঈদের দিন আবহাওয়াটাও ঠান্ডা ঠান্ডা ছিল। হঠাৎ করে রোদ থেকে এমন আবহাওয়া হয়ে গেল। তো এদিকে মোটামুটি সব কিছু গোছগাছ করে নিয়েছি, এখন শুধু পাখিদেরকে ঘরের মধ্যে রেখে যেতে হবে।
আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।